এদেশে সমন্বয়ক যারাই ছিল ছাত্র আন্দোলনের অধিকাংশগুলোর এখন কথা আমি শুনতে পাচ্ছি, ওরা বলছে আমরা মুসলমান। কালকে একজনের বক্তব্য দেখলাম ঢাকাতে, ওরা বলছে আমরা বাংলাদেশে যত জেলায় থানায় সমন্বয়ক ছিলাম আমাদের উদ্দেশ্য ছিল এই যত রকমের বৈষম্য আছে সব আমরা দূর করে সমান সমান করে দিতে চাই, এটা আল্লাহ চাই। কথা বলে না কেন? আমরা যেহেতু ৯৬% মুসলমান এই দেশে, দল মত আমরা যাই করি না কেন ৫৩ বছর তো দেখলাম যে মানুষ চালালে কেমন লাগে না, দেখি নাই? বাবা চালিয়েছে কেমন লাগে আমরা দেখেছি, স্বামী চালিয়েছিল কেমন লাগে আমরা দেখেছি, চাচা চালিয়েছে যেভাবেই হোক দেখেছি, বুবু চালিয়েছিল, ভাবি চালিয়েছে। শুধু এখন দেখতে বাকি আছে কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায়। আপনি সমন্বয়ক যত আছে আমার মনে হয় যদি ৫০০ জন থাকে ৪৯৮ জন এই কথা বলতে বাধ্য হবে যে আমরা বৈষম্য দূর করার জন্য আন্দোলন আরম্ভ করেছিলাম, আর এটা দূর করার জন্য কোরআন ছাড়া অন্য কোনো নিয়ম দুনিয়ায় নেই। অন্য নিয়ম আসলে আবার বৈষম্য শুরু হবে। কোরআনে কারিমে কোনো বৈষম্য আছে? নেই। নেই যে এটার প্রমাণ কি? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। এটা বৈষম্য বিরোধী আয়াত। আল্লাহ পাক বলেন সূরা নিসার ৮২ নম্বর আয়াতে আছে ৫ পারা ১০ পৃষ্ঠা ৩ নম্বর লাইনে রব্বুল আলামিন বলেন কি হয়েছে তোদের আমার কোরআন নিয়ে কেন চিন্তা ভাবনা করো না? আমি কোরআনে এমন কোন বক্তব্য দেইনি যে একটার সাথে আরেকটা মেলে না। আল্লাহর কোরআনে আপনি এমন কোন বক্তব্য পাবেন না যে আজকে দিলাম এই ২ দিন পরে ওইটার সাথে আর আগের কথার মিল নেই, এমন কোন বক্তব্য কোরআনে আছে? আরো জোরে বলেন। সুতরাং এ দেশে যে বৈষম্য সত্যি সত্যি আমরা দূর করে নিয়ামত যে এটা প্রমাণ করতে চাই, সময়ের এখন সবচাইতে বড় দাবি হচ্ছে আল্লাহর এই কোরআনকে এখন এই দেশে কায়েম করা। এইটার বিরুদ্ধে আছেন কারা? হাত তোলেন তো। ঠিক আছে, মানুষের এখনো মনে হয় ওই ঘোর কাটেনি। আমার মনে হয় আমান আজমি ভাই এই যে জেল কি আয়না ঘর থেকে এসে এখনো যেমন স্বাভাবিক হতে পারেনি, ব্যারিস্টার আরমান আয়না ঘরে ৮ বছর থাকার পরে এখন উনি স্বাভাবিক হতে পারেনি, আমিও জেলখানায় ৩ বছর, আমি এখনো স্বাভাবিক না। এখন ওই দেশের আমার মনে হয় জনগণ এখনো স্বাভাবিক হয়নি, মনে করছে ৫ তারিখের আগে আসি না। এখন আর ৫ তারিখ নেই, এখন ২৯ তারিখ। কত বলেন বলেন? যেন এর দাবি এখন এইটা, যেহেতু বৈষম্য দূর করার জন্য সংস্কার করার জন্য সব জায়গায় কাজ চলছে, সব চাইতে বড় সংস্কার হবে এখন যে জালেমগুলোর কারণে পুলিশ বাহিনীর বদনাম হয়েছে ওদেরকে প্রকাশ্যে যা ভালো লাগে ওরা করা দরকার।